ভ্রমণ পিপাসু বাঙালির পছন্দের জায়গাগুলির মধ্যে অন্যতম হল জগন্নাথধাম পুরী। পুরীতে যেরকম রয়েছে সুদূর বিস্তৃত সমুদ্র তট, তেমনই এই পবিত্র ভূমিতে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। পুরী এবং তার আশেপাশ ঘুরে দেখার জন্য মোটামুটি ৩-৪ দিন সময় লাগে, কিন্তু হাতে অতদিন সময় না থাকলে কিভাবে মাত্র ১ রাত ২ দিনে পুরী এবং তার আশেপাশ ঘুরে দেখা যায়, আজকের এই ভিডিওতে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। এইবার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকায় পুরী ট্যুরটা ১ রাত ২ দিনের জন্যই প্ল্যান করেছিলাম। কলকাতা থেকে পুরী বিভিন্ন মাধ্যমে যাওয়া যায়। দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে ভুবনেশ্বর হয়েও পুরীতে পৌঁছানো যায়। এছাড়া ধর্মতলা থেকে বাসে করেও পুরীতে পৌঁছানো যায়। তবে পুরী যাওয়ার সবচেয়ে সহজ এবং সস্তায় পুষ্টিকর মাধ্যম হলো ট্রেন। শিয়ালদা, হাওড়া এবং শালিমার স্টেশন থেকে অনেকগুলি ট্রেন আছে যেগুলো আমাদের খুব সহজেই সোজাসুজি পুরীতে পৌঁছে দেয়। এইবার হাওড়া থেকে পুরী যাওয়ার আমাদের বাহন ছিল 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি রাত 10টা 35 মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 7টা 10-এ পুরীতে পৌঁছে দেয়। পুরী পৌঁছানোর পর সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো থাকার আস্তানা। পুরী স্টেশনের বাইরেই তোমরা প্রচুর অটো পেয়ে যাবে, যেগুলিতে করে খুব সহজেই তোমরা তোমাদের পছন্দ মতো হোটেলে পৌঁছে যেতে পারবে। ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা মতো, তবে অবশ্যই একটু দরদাম করে নিতে হবে। এবার আমরা পুরীতে গিয়ে উঠেছিলাম রেনেসা ইন হোটেলে। হোটেলটি স্বর্গদ্বার থেকে একটু দূরে হলেও অল্প টাকায় প্রিমিয়াম কোয়ালিটির একটি হোটেল। এই হোটেলের একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। আমি উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব। প্রথম দিন হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে সকালের খাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম পুরীর বিখ্যাত সমুদ্রে। সমুদ্রে অনেকটা সময় কাটিয়ে ডাবের জল খেয়ে ফিরে এলাম হোটেলে। হোটেলে পৌঁছে স্নান সেরে আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে সেরে নিলাম দুপুরের খাবার। তোমরা চাইলে বাইরের যে কোনো রেস্টুরেন্ট থেকেও দুপুরের খাবারটা সেরে নিতে পারো। লাঞ্চ সেরে একটা ছোট ভাত ঘুম দিয়ে বিকালবেলা একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম পুরীর লোকাল কিছু জায়গা ঘুরে দেখতে। পুরীর লোকাল সাইট সিনের মধ্যে অনেক কিছুই রয়েছে, তবে আগে কিছু জায়গা ঘুরে থাকার জন্য আর হাতে সময়ের অভাব থাকায় আমরা আমাদের পছন্দ মতো 4টি জায়গা ঘুরে দেখেছিলাম। সবার প্রথমে আমরা গেছিলাম পুরীর বিখ্যাত বিপত্তারিণী মন্দিরে। এই মন্দিরে মায়ের মূর্তি খুবই আকর্ষণীয়। এই মন্দিরে মা বিপত্তারিণীর সাথে জগন্নাথ দেবও পূজিত হন। বিপত্তারিণী মন্দিরের পর আমরা গিয়েছিলাম পুরীর মোহনা। এই জায়গাটিও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করা এবং ছবি তোলার জন্য আদর্শ একটি জায়গা। মোহনা দেখে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। এই গুপ্ত বৃন্দাবন জায়গাটিও ঘুরে দেখার জন্য খুবই আদর্শ একটি জায়গা। এই গুপ্ত বৃন্দাবনে রয়েছে শ্রীকৃষ্ণের লীলার বিভিন্ন নিদর্শন, বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং আরও অনেক কিছু। গুপ্ত বৃন্দাবনে প্রবেশের মূল্য মাথাপিছু মাত্র 10 টাকা। গুপ্ত বৃন্দাবন দেখে আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের শেষ গন্তব্য ওমকারেশ্বর মন্দিরে। এই মন্দিরের ভিতরেই রয়েছে অনেকগুলি ছোট ছোট খুব সুন্দর মন্দির, যা ঘুরে দেখতে খুবই সুন্দর লাগবে।
এই ওমকারেশ্বর মন্দিরের অন্যতম সেরা আকর্ষণ হল 108টি শিবলিঙ্গ। এই মন্দিরের বাইরেই রয়েছে মহাদেবের বিরাট এক মূর্তি। ওমকারেশ্বর মন্দির দর্শনের সাথে সাথেই আজকের ট্যুরটি শেষ করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের দিন সকালটা তোমরা রাখতে পারো জগন্নাথ দেবের দর্শনের জন্য, তবে আমরা এইবার বিকালবেলা জগন্নাথ দেবের দর্শনের জন্য গিয়েছিলাম, আর সকালটা আমরা কাটিয়েছিলাম পুরীর বিখ্যাত সমুদ্র তটে। সমুদ্র থেকে ফিরে লাঞ্চ করে হালকা একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এইবার বিকালবেলা জগন্নাথ মন্দির দর্শনের অন্যতম কারণ ছিল নতুন করে গড়ে ওঠা জগন্নাথ মন্দিরকে ভালো করে ঘুরে দেখা। মন্দিরটা সত্যি খুব দারুণ করে সাজিয়ে তোলা হয়েছে। নতুন করে গড়ে ওঠা জগন্নাথ মন্দির ঘোরার একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আমি উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। সন্ধেবেলা জগন্নাথ দেবকে দর্শন করে ফিরে আসলাম হোটেলে, আর হোটেলে ফেরার সময় নিয়ে নিলাম পুরীর বিখ্যাত গজা। হোটেল থেকেই রাতের খাবার খেয়ে রাত 9:30টার সময় আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। পুরী থেকে আমাদের ফেরার ট্রেন ছিল রাত 10:40-এর শ্রী জগন্নাথ এক্সপ্রেস। পুরী থেকে রওনা দেওয়ার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ট্যুর রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, জয় জগন্নাথ।